গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমাদের উদ্দেশ্যে বলি, যারা এবছর নিউ সিলেবাসে ক্লাস 11 পরীক্ষা দিয়ে পাস হয়ে গেছো, তারা ক্লাস 12-এর পড়া আশা করি প্রত্যেকে শুরু করে দিয়েছো। তোমরা জানো থার্ড সেমিস্টারে এমসিকিউ, এসএকিউ, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এসব আসবে। তাই আমি তোমাদের সুবিধার্থে অ্যাকাউন্টসের ফার্স্ট চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের চ্যাপ্টারটায় কিছু কিছু শর্ট কোশ্চেনের আনসার আমি তোমাদের ইউটিউবের মাধ্যমে জানাতে চাই এবং শেখাতে চাই। তোমরা দেখো, এখানে দুটো কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বারে 1-এ আছে পার্টনার উইথড্র করেছে 500 টাকা করে প্রতি মাসের এন্ড অফ ইচ মান্থ, প্রতি মাসের শেষে ড্রয়িং করেছে। দেন দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, এর ইন্টারেস্ট অন ড্রয়িং 6% বার করবে কিভাবে। এবং এই কোশ্চেনের সাথে 4টে অপশন আছে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। কোনটা অ্যান্সার হবে তোমরা টিক মারবে। তোমরা নিজেরাও জানো, ফার্স্ট সেমিস্টারে তাই করেছিলে। আর দ্বিতীয়টা আছে, যদি পার্টনাররা 1000 টাকা পার মান্থ বিগিনিং অফ ইচ মান্থ, প্রতি মাসের শুরুতে, প্রথমটা প্রতি মাসের শেষে, দ্বিতীয়টা প্রতি মাসের শুরুতে যদি ড্রয়িং করে আর 10% ইন্টারেস্ট হয়, তাহলে প্রতি মাসের শুরুতে 1000 টাকা ড্রয়িং করলে তার 10% কত হবে। অপশন এ 750, অপশন বি 650, অপশন সি 550, অপশন ডি 450। এই অপশনগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনটা কারেক্ট হবে তোমরা 1 সেকেন্ড ভাবো। ঠিক আছে, তাহলে দেখো, প্রথমে আসি বিগিনিং অফ ইচ মান্থ, প্রতি মাসের শুরুতে। অর্থাৎ জানুয়ারির 1 তারিখে ড্রয়িং করেছো, ফেব্রুয়ারির 1 তারিখে ড্রয়িং করেছো, মার্চের 1 তারিখে ড্রয়িং করে, এইভাবে 12 মাস ড্রয়িং করেছো। তো 12 মাসে 1000 টাকা করে ড্রয়িং করলে কত হয়? 1000 ইন্টু 12 ইন্টু কত পার্সেন্ট? 10%। 10% মানে 10/100। 10%ও রাখতে পারো, 10/100 ইন্টু, এরপরে টাইমটা কি ধরবে? প্রথম ড্রয়িংটা 12 মাস, দ্বিতীয় ড্রয়িংটা 11 মাস, তৃতীয় ড্রয়িংটা 10 মাস, এবং লাস্টে যে জানুয়ারির 1 তারিখে ড্রয়িং করেছো সেটা 1 মাস। তাহলে টোটাল মান্থগুলোকে টোটাল করো, 78 মান্থ হবে। তো 78 মান্থ তোমরা জানো 12 মাসের ইন্টারেস্ট হয়। তো 78 মান্থ যদি হয়, তাহলে তাকে 12 দিয়ে ডিভাইড করো, হচ্ছে 6.5। এটা হচ্ছে, তাই তোমরা বিগিনিং অফ ইচ মান্থ বললে 6.5/12, 6.5/12। এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে হবে 650। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে করবে। 1000 টাকা 12 মাসে কত হচ্ছে? 10% কি হচ্ছে তার? 6.5 কি করে এলো? প্রতি মাসের শুরুতে হলে 78 মান্থ খাটছে, টোটাল টাকাটা আগে পিছিয়ে করে, এবং টোটাল 78 মান্থ যদি টোটাল মান্থ হয়, 12 মাসে বছর, 12 মাসের ইন্টারেস্ট 12 দিয়ে ডিভাইড করো 6.5। এই 6.5/12 ক্যালকুলেশন করো 650। অর্থাৎ এই অপশনগুলোর মধ্যে কোথায় 650 আছে? বি। তাহলে বি অ্যান্সার। তাহলে তোমাদের অ্যান্সার হবে বি। ঠিক এইভাবে এন্ড অফ ইচ মান্থ করবে। এন্ড অফ ইচ মান্থ করলে এটা বাদ হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে, বাদ হয়ে গিয়ে এই টোটালটা হবে এন্ড। এটা বিগিনিং লিখে দিই, বিগিনিং অফ ইচ মান্থ। ঠিক আছে, এবার এন্ড অফ ইচ মান্থ, তাহলে কি হবে? এন্ড অফ ইচ মান্থ। এন্ড অফ ইচ মান্থ হলে এই প্রথমটা
বাদ হয়ে যাবে, তাহলে এইটা হবে এন্ড অফ ইচ মান্থ, এটা হবে 66 মান্থ বাই 12 ইজ ইকুয়াল টু 5.5 বাই 12। এইভাবে ক্যালকুলেশন করবে, তাহলে এন্ড অফ ইচ মান্থের মান্থটা ধরবে 5.5 বাই 12। কিভাবে এলো? প্রথমটা বাদ দিয়ে পরেরগুলো। প্রথমটা কেন বাদ? 31 ডিসেম্বরে যেটা ড্রয়িং করেছো, তো ডিসেম্বর মাস তো চলেই, এই 31 জানুয়ারিতে যেটা ড্রয়িং করেছো, তো জানুয়ারি মাসের শেষ হয়ে গেছে তখন ড্রয়িং করেছো লাস্ট ডেট, তাই জানুয়ারি মাসটা ধরা হবে না। ফেব্রুয়ারি থেকে ধরা হবে ডিসেম্বর পর্যন্ত, সেটা হবে 66 মান্থ। 66 মান্থে 12 মাসে যেহেতু ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়, ডিভাইডেড বাই 12, 5.5। তাহলে তোমরা কি করে করবে যে এন্ড অফ ইচ মান্থ হলে কিভাবে অ্যানসারটা বার করবে? লেখো 500 ইন্টু 12 ইন্টু 6%, 6 বাই 100 ইন্টু বিগিনিং অফ ইচ মান্থ বললে টাইমটা কি নেবে? টাইমটা নেবে 5.5 বাই 12, 5.5 বাই 12 is equal to 165। তাহলে দেখো, তাহলে এ 500 টাকা করে প্রতি মাসে 6%, 5.5 মান্থ ক্যালকুলেশন করলে বেরোবে 165। অর্থাৎ অপশন এতে নেই, বিতে নেই, সিতে নেই, ডিতে আছে, তাহলে অপশন ডি অ্যান্সার হবে, অপশন ডি। ঠিক আছে? তো এইভাবে তোমরা পরীক্ষার হলে ছোট ছোট অঙ্কগুলো করবে, আর আমি তোমাদের হেল্প করব ইউটিউবের মাধ্যমে। প্রত্যেকে দেখবে, প্রত্যেকের বন্ধুকে দেখাবে, এবং বেশি করে লাইক শেয়ার করে দিও। এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি, ফার্স্ট টাইম দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অনেক কিছু জানতে পারবে। তাহলে দেখো, ওভারঅল এই সিস্টেমে এই ক্যালকুলেশন করতে হয়। আর এবার অনেকে প্রশ্ন করতে পারো, স্যার মিডল অফ দ্য ইচ মান্থ দিলে কি করব? মিডল অফ দ্য ইচ মান্থ বললে, মিডল অফ দ্য ইচ মান্থ, মিডল অফ দ্য ইচ মান্থ, মিডল অফ দ্য ইচ মান্থ দিলে 6 বাই 12 করবে। মিডল অফ দ্য ইচ মান্থ দিলে এটা করবে, বিগিনিং দিলে এটা করবে, এন্ড দিলে এটা করবে। ঠিক আছে? এইভাবে ইন্টারেস্ট অন ড্রয়িং ক্যালকুলেশন করবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে না পারলে তোমরা কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে আমি বুঝে যাব, সেইগুলো আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে? থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।